নমস্কার। নতুন টপিকস নতুন ভিডিও মানেই ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা। বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধু ও দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো চলুন ফ্রেন্ডস, আজকের আবার নতুন একটি টপিকস। তার আগে বলবো, ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক ও শেয়ার করতে থাকুন। তো ঋতু বিশেষে সাধারণত শরীরে অনেক রকমের রোগ দেখা যায়। আজকের আরও একটি জটিল রোগ সম্পর্কে আলোচনা করব। সারা বছরই এই রোগের প্রকোপ দেখা যায়, তবে বিশেষত এই শরৎকাল, বর্ষাকালের শেষে, শরৎকালের প্রাক্কালে এই রোগের বেশি প্রাদুর্ভাব দেখা যায়। তো রোগটি হচ্ছে হাম বা পক্স বলা হয়ে থাকে, অনেকে আবার চিকেন পক্সও বলে থাকে। তো চলুন ফ্রেন্ডস, সেই রোগের লক্ষণগুলি প্রথমে বলবো এবং লক্ষণ অনুসারে সঠিক ঔষধ, হোমিওপ্যাথি ঔষধ নির্বাচনের মাধ্যমে এই রোগকে খুব তাড়াতাড়ি সারিয়ে তোলা সম্ভব। কোনো ওঝা বা কোনো ঝাড়ফুঁক মন্ত্রের মাধ্যমে এই রোগকে সারাবেন না, তাহলে চিরতরে আপনার জীবনটি নষ্ট হয়ে যেতে পারে। তো চলুন ফ্রেন্ডস, প্রথমে লক্ষণগুলি হচ্ছে, প্রথমে জ্বর দেখা দেওয়া, প্রচণ্ড জ্বর, মুখমণ্ডল লাল হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, জ্বর, সর্দি কাশি, গা হাত যন্ত্রণা, হাত পা ব্যথা এবং হাম বা বসন্তের গুটিগুলি শরীরে আপনার চাকা চাকা বড় বড় গুটি আকারে মটর দানার মতো মাংসপিণ্ড বৃদ্ধি হয়ে থাকে। এটাকে আমরা হাম রোগ বলে থাকি। তো যেহেতু রোগ কঠিন, তাই এর প্রতিকারও রয়েছে। চলুন, এই রোগের কি ভালো হোমিওপ্যাথি ওষুধগুলি ব্যবহার করলে এই রোগ থেকে সাধারণত মুক্তি পাওয়া যাবে। প্রথম হচ্ছে জ্বর, যদি আপনাকে অ্যাকোনাইট ন্যাপ, যদি জ্বর দেখা যায়, সর্দি কাশি থাকে, সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপ, ACO অ্যাকোনাইট, NIT ন্যাপ, NAP ন্যাপ ঔষধটি জ্বর হলে প্রথমে আপনাকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর, দিনে 4 বার জল সহকারে সেবন করতে হইবে। প্রচণ্ড জ্বর, মুখমণ্ডল পুরো লাল হয়ে যাওয়া, চক্ষু লাল হয়ে যাওয়া, গা হাত পা ব্যথা করা, গেঁট ব্যথা করা, এক্ষেত্রে বেলেডোনা, BELLA বেলাডোনা, DONA ডেনা, এই ঔষধটি 30 শক্তিতে আপনাকে 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর সকাল, দুপুর, সন্ধ্যা এবং মাঝরাত্রিতে একবার খেতে হবে জল সহকারে। পরের ঔষধ, যদি খুব বেশি জ্বর দেখা যায়, সেক্ষেত্রে ফেরামফস, FERRUM, ফেরামফস, PHOS, ফেরামফস ঔষধটি খুব ভালো মূল্যবান একটি হামের ক্ষেত্রে কার্যকারী ঔষধ। এরপরে সর্দি কাশি, গা হাত পা যন্ত্রণা, গাঁট ব্যথা করা, বিভিন্ন জোড় অংশে যন্ত্রণা হওয়া, সেক্ষেত্রে ব্রাইওনিয়া আলবা, BRYO ব্রাইও, নিয়া NIA নিয়া, আলবা ALBA আলবা ঔষধটি খুবই ভালো কাজ করে। এটিও 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর, দিনে 4 বার আপনাকে জল সহকারে সেবন করিতে হইবে। যদি হামের গুটি ভালো মতো না বাহির হয় বা ভাব শরীরে ভালো দেখা যায়, সেক্ষেত্রে অ্যান্টিম টাট, ANTIM অ্যান্টিম টাট, TART টাট ঔষধটি ব্যবহার করলে খুব ভালো কাজ পাওয়া যায়। তো এটাও 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রিতে 4 বার জল সহকারে সেবন করিতে হইবে। এইবারে সবথেকে সেরা ঔষধটি হামের ক্ষেত্রে, যদি হামের প্রতিষেধকও বলা হয়ে থাকে, হাত পা যন্ত্রণা, সেক্ষেত্রে মোরবিলিনাম, MOR মোর, BBIBLLINUM মোরবিলিনাম ঔষধটি হাত পা যন্ত্রণা ক্ষেত্রে এবং হামের প্রতিষেধক ঔষধ হিসাবে এটাকে সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারগণ ব্যবহার করিয়া থাকেন। পরের হাত পা যন্ত্রণার আরও একটি ঔষধ ভ্যারিলিনাম, VARI ভ্যারি ও লিনাম, LINUM ভ্যালিওলিনাম ঔষধটি হাত পা যন্ত্রণা বা হাম বা বসন্তের ক্ষেত্রে খুব ভালো একটি ঔষধ। পরের ঔষধটি, যদি প্রবল জ্বর দেখা যায়, গুটি ভালো মতো না বাহির হয়, সেক্ষেত্রে সালফার, SUL সালফার, PHUR সালফার ঔষধটি 2 ফোঁটা করে দিনে সকাল, দুপুর, সন্ধ্যা আপনাকে 3 বার সেবন করিতে হইবে। তো এরপরের যে নিয়মাবলীগুলি রয়েছে, সেটি হচ্ছে, রোগীকে সাধারণত ঠান্ডা জলে স্নান করা বন্ধ থাকিবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রোগীকে সর্বক্ষণ রাখিতে হইবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। লক্ষণগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে থাকুন। আজকের ভিডিওতে এই পর্যন্ত। গুড বাই, নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।